বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি রাতের এই নিস্তব্ধ প্রহরে আপনাদের সাথে আমার এই গল্প শুনতে শুনতে গা ছমছমে এক অনুভূতির মুখোমুখি হতে চলেছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার এক প্রত্যন্ত গ্রামে, যার নাম শানখালী। শান্ত, স্নিগ্ধ এই গ্রামটি বাইরে থেকে দেখতে অতি সাধারণ মনে হলেও এর বুকে লুকিয়ে আছে এক অমীমাংসিত ভৌতিক রহস্য। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত এক বিশাল পুকুর, যার নাম কালিদহের পুকুর। দিনের বেলায় কালিদহের পুকুরটা দেখলে আপনার মনে হতে পারে, এমন নির্জন সুন্দর পুকুর তো আর দ্বিতীয়টি নেই। কিন্তু সন্ধ্যা নামলেই পাল্টে যায় তার রূপ। আর পূর্ণিমার রাত এলে সেই পুকুরের ধারেকাছেও কেউ ঘেঁষে না। কারণ প্রতি পূর্ণিমার গভীর রাতে সেই কালিদহের অতল থেকে ভেসে আসে এক অশরীরী ডাক। সে ডাক এমন এক করুণ কান্না, এমন এক চাপা আর্তনাদ, যা একবার শুনলে আপনার বুকের ভেতরটা হিম হয়ে যাবে, রাতের ঘুম কেড়ে নেবে। গ্রামের বৃদ্ধরা বলেন, এই পুকুরের প্রতিটি জলকণায় মিশে আছে এক অতৃপ্ত আত্মার যন্ত্রণা। বহু বছর আগের কথা, তখন শানখালী গ্রাম আজকের মতো এত আধুনিক ছিল না। গ্রাম্য সমাজ আর তার কঠোর নিয়মকানুনই ছিল সবকিছুর মধ্যে। এই গ্রামেই বাস করত ফুলমতি নামের এক সুন্দরী তরুণী। তার চোখ দুটি ছিল স্বপ্ন আর ভালোবাসায় ভরা। গ্রামেরই এক যুবক, পরেশ, তার প্রেমে মগ্ন ছিল। তাদের গভীর ভালোবাসা ছিল গ্রামের মানুষের মুখে মুখে। কিন্তু সমাজ তাদের এই প্রেমকে মেনে নিতে পারেনি। বর্ণভেদ, অসমতা আর সামাজিক রক্তচক্ষু তাদের ভালোবাসার পথে এক প্রাচীর তুলে দিয়েছিল। এক পূর্ণিমার রাতে সব বাধা আর অপমানের বোঝা সইতে না পেরে ফুলমতি আশ্রয় নিয়েছিল এই কালিদহের পুকুরের অতল জলে। তার সেই মৃত্যু আজও গ্রামের এক গভীর ক্ষত, এক অমীমাংসিত ট্র্যাজেডি। গ্রামের মানুষ বিশ্বাস করে, ফুলমতির অতৃপ্ত আত্মাই আজও সেই পুকুরের জলে বন্দী হয়ে আছে। গ্রামের অনেকেই অবশ্য এই সব গল্পকে নিছকই কুসংস্কার বলে উড়িয়ে দিত। তাদেরই একজন ছিল রবি, গ্রামের এক টগবগে যুবক। পড়াশোনার জন্য শহরে থাকলেও গ্রামের পুরনো গল্পগুলোকে সে কখনই বিশ্বাস করত না। বন্ধুরা তাকে কতবার বুঝিয়েছে, কালিদহের পুকুরের ধারে রাতে যেতে মানা। কিন্তু রবি ছিল এক রোখা আর সাহসী। একদিন বন্ধুদের সাথে বাজি ধরে সে ঠিক করল, এক পূর্ণিমার রাতে সে কালিদহের পুকুরের পাড়ে যাবে, আর প্রমাণ করবে যে ভূতের গল্প স্রেফ আজগুবি। সেই পূর্ণিমার রাত এল। আকাশে থালার মতো চাঁদ, তার মায়াবী আলোয় ভেসে যাচ্ছে শানখালী গ্রাম। কিন্তু কালিদহের পুকুরের পাড়ে এক গা ছমছমে নিস্তব্ধতা। রবি টর্চ হাতে সাহস করে এগিয়ে গেল পুকুর পাড়ের সেই পুরনো শ্যাওলা ধরা ভাঙা ঘাটের দিকে। প্রথমে সব নীরব। নিঝুম রাত, চিনি পোকার ডাক ছাড়া আর কিছুই নেই। রবি মনে মনে হাসল, ধুর, সব ফালতু গল্প। ঠিক তখনই জলের গভীর থেকে একটা ক্ষীণ স্বর ভেসে এল। প্রথমে মনে হল যেন বাতাসের শব্দ। কিন্তু ধীরে ধীরে সেই স্বর স্পষ্ট হতে শুরু করল। একটি চাপা গোঙানির মতো, যেন কেউ খুব কষ্ট পাচ্ছে। তারপর তা রূপান্তরিত হল এক করুণ কান্নায়, এক নারীর অস্ফুট আর্তনাদে। রবির রক্ত যেন জমে গেল। শরীর অসাড় হয়ে আসছিল। পুকুরের জলের দিকে তাকাতেই সে দেখল, নিকষ কালো জলের উপর দিয়ে একটা আবছা আকৃতি ভেসে উঠছে, যেন এক দীর্ঘ অবগুণ্ঠিত ছায়া, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ঠান্ডা একটা শিরশিরে স্রোত রবির মেরুদণ্ড দিয়ে নেমে গেল। বাতাস যেন ভারী হয়ে উঠল, মনে হচ্ছিল হাজারটা অতৃপ্ত আত্মা তাকে ঘিরে ধরেছে। সেই কান্না যেন রবির মস্তিষ্কের প্রতিটি কোষে প্রবেশ করছিল, মনে হচ্ছিল কেউ তাকে নিজের দিকে টানছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। প্রাণপণে দৌড় দিল সে গ্রামের দিকে, পিছনে ফিরে তাকানোর সাহসটুকুও তার ছিল না। সেই রাতের পর থেকে রবি আর আগের মতো নেই। কালিদহের পুকুরের ধারে সে আর কখনো যায়নি। তার সেই হাসিঠাট্টা উধাও হয়ে গেছে, তার চোখে এখন এক অজানা ভয়। রবিকে দেখে গ্রামের মানুষ বুঝেছে, কালিদহের পুকুরের রহস্য স্রেফ গল্প নয়। আজও শানখালীর বুকে সেই কালিদহের পুকুর এক অমীমাংসিত রহস্যের প্রতীক। পূর্ণিমার রাতে আজও অনেকে দূর থেকে শুনেছে সেই করুণ ডাক, সেই অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। কেউ জানে না এই রহস্য কবে উন্মোচিত হবে, কবে ফুলমতির আত্মা মুক্তি পাবে। বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন এই অশরীরী ডাকে? এই রহস্যময় গ্রাম আর তার পুকুরের গল্প কি আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে? যদি গা ছমছমে এই লোমহর্ষক কাহিনীর আরও গভীরে যেতে চান, তবে আমাদের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের চ্যানেলে, যেখানে অপেক্ষা করছে আরও অনেক অলৌকিক আর রহস্যময় গল্প। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।